একবার ভাবুন তো, আপনার শরীরে ঔষধ পৌঁছে দিচ্ছে ক্ষুদ্রাকৃতির একটি রোবট, সেটাও শরীরের এমন কোনো অংশে যেখানে নির্ভুলভাবে ঔষধ পৌঁছানো বেশ কঠিন। সম্প্রতি আমেরিকার একদল বিজ্ঞানী এমনই একটি মাইক্রো রোবট তৈরি করেছেন, যেটা দিয়ে মানুষের শরীরের কঠিনতম অংশেও সহজেই পৌঁছে দেওয়া যাবে বিভিন্ন ঔষধীয় উপাদান। শুধু তাই নয়, নির্ভুল অস্ত্রোপচারেও এই মাইক্রো রোবট দারুণভাবে সহায়ক হবে বলে দাবি বিজ্ঞানীদের। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যালটেকের বিজ্ঞানীদের তৈরি এই মাইক্রো রোবটটির নাম বায়োরিজর্বেবল অ্যাকাউস্টিক মাইক্রো রোবট। এই রোবটটি এক প্রকার হাইড্রোজেল থেকে তৈরি। হাইড্রোজেল হচ্ছে পলিমার চেনের একটি ত্রিমাত্রিক বা 3D নেটওয়ার্ক, যার বিশেষত্ব হচ্ছে প্রচুর পরিমাণ পানি শোষণ ও ধারণ করে রাখার ক্ষমতা। মাইক্রো রোবট তৈরি সম্পর্কিত গবেষণাটির বিস্তারিত সম্প্রতি প্রকাশিত হয়েছে সায়েন্স রোবোটিক্স নামের একটি পিয়ার রিভিউড জার্নালে। ক্যালটেকের বিজ্ঞানীদের তৈরি মাইক্রো রোবটগুলো বিভিন্ন আকারের হতে পারে, তবে এর ব্যাস বা ডায়ামিটার 30 মাইক্রোমিটার, অর্থাৎ মানুষের চুলের প্রস্থের চেয়েও আকারে ছোট এই রোবট। হাইড্রোজেল থেকে তৈরি হয় এই মাইক্রো রোবটগুলো শরীরের অভ্যন্তরে থাকা তরল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই চলাচল করতে পারে, ফলে শরীরের নির্দিষ্ট কোনো অংশে নির্ভুলভাবে ঔষধীয় উপাদান পৌঁছে দিতে পারে এটি। প্রথমে এটি শরীরের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছায়, এরপর ঔষধীয় উপাদানটুকু সেখানে রিলিজ করে। কাজ সম্পন্ন হওয়ার পর কোনো প্রকার ক্ষতি না করেই শরীরের সাথে মিশে যেতে পারে এই রোবটগুলো, অর্থাৎ এগুলো ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেই দাবি করছেন গবেষকরা। ক্ষুদ্রাকৃতির এই রোবটগুলোর বাহ্যিক কাঠামোতে থাকে চৌম্বকীয় বা ম্যাগনেটিক ন্যানো পার্টিকেল ও ঔষধীয় উপাদান। উন্নত আল্ট্রাসাউন্ড ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা এই রোবটটিকে নির্ভুলভাবে রিয়েল টাইমে পর্যবেক্ষণ ও পরিচালনা করতে পারে। এই প্রক্রিয়ায় একটি বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের সাহায্যে গবেষকরা মাইক্রো রোবটটিকে শরীরের অভ্যন্তরে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দিতে পারে এবং সেখানে ঔষধীয় উপাদান রিলিজ করাতে পারে। মূত্রাশয়ের টিউমারে আক্রান্ত ইঁদুরের উপর পরিচালিত পরীক্ষায় মাইক্রো রোবটের কার্যকারিতার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। আক্রান্ত ইঁদুরের শরীরে 21 দিনের মধ্যে 4 বার রোবটের মাধ্যমে ঔষধীয় উপাদান প্রেরণ করা হয়। এতে দেখা গেছে টিউমার অনেকটাই সংকুচিত হয়ে এসেছে, অর্থাৎ সাধারণভাবে পাঠানো ঔষধের তুলনায় অনেক বেশি কার্যকর প্রমাণিত হয়েছে রোবটের মাধ্যমে পাঠানো ঔষধ। মাইক্রো রোবট নিয়ে ভবিষ্যৎ গবেষণার মূল লক্ষ্য হবে চিকিৎসা ক্ষেত্রে এর সম্ভাব্য উদ্ভাবনী ব্যবহারসমূহ খুঁজে দেখা। এক্ষেত্রে মানুষের শরীরে রোবটগুলোর ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করাও গবেষকদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ।